কাকনমালা কাঞ্চনমালা। এক রাজপুত্র আর এক রাখাল দুইজনে বন্ধু। রাজপুত্র প্রতিজ্ঞা করিলেন, যখন তিনি রাজা হইবেন রাখাল বন্ধুকে তাহার মন্ত্রী করিবেন। রাখাল বলিল, আচ্ছা। দুইজনে মনের সুখে থাকেন। রাখাল মাঠে গরু চড়াইয়া আসে, দুই বন্ধুতে গলাগলি হইয়া গাছতলে বসেন। রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র শোনেন। এই রূপে দিন যায়। রাজপুত্র রাজা হইলেন। রাজা রাজপুত্রের কাঞ্চনমালা রানী, ভাণ্ডার ভরা মানিক, কোথাকার রাখাল, সে আবার বন্ধু। রাজপুত্রের রাখালের কথা মনেই রহিল না। একদিন রাখাল আসিয়া রাজদোয়ারে ধর্ণা দিল, বন্ধুর রানী কেমন দেখাইল না। দুয়ারি তাহাকে দূর দূর করিয়া খেদাইয়া দিল। মনের কষ্টে রাখাল কোথায় গেল কেহই জানিল না। পরদিন ঘুম হইতে উঠিয়া রাজা চোখ মেলিতে পারেন না। কি হইল কি হইল? রানী দেখেন, সকলে দেখে, রাজার মুখময় সূঁচ, গাময় সূঁচ, মাথার চুল পর্যন্ত সূঁচ হইয়া গিয়াছে। এ কি হইল? রাজপুরীতে কান্নাকাটি পড়িল। রাজা খাইতে পারেন না, শুইতে পারেন না, কথা কহিতে পারেন না। রাজা মনে মনে বুঝিলেন, রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করিয়া প্রতিজ্ঞা ভাঙিয়াছে, সেই পাপে দশা হইল। কিন্তু মনের কথা কাহাকেও বলিতে পারেন না। সূচ রাজার রাজ সংসার অচল হইল। সূচ রাজা মনের দুঃখে মাথা নামাইয়া বসিয়া থাকেন। রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে কোনো রকমে রাজ্য চালাইতে লাগিলেন। একদিন রানী নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। কাহার এক পরমা সুন্দরী মেয়ে আসিয়া বলিল, রানী যদি দাসী কিনেন তো আমি দাসী হইব। রানী বলিলেন, সূচ রাজা সূচ খুলিয়া দিতে পারো তো আমি দাসী কিনি। দাসী স্বীকার করিল। তখন রানী হাতের কাঁকন দিয়া দাসী কিনিলেন। দাসী বলিল, রানীমা, তুমি বড় কাহিল হইয়াছ। কতদিন না জানি ভালো করিয়া খাও না, নাও না, গায়ের গহনা ঢিলা হইয়াছে, মাথার চুলে জটা দিয়াছে। তুমি গহনা খুলিয়া রাখো, বেশ করিয়া খার খৈল দিয়া স্নান করাইয়া দিই। রানী বলিলেন, না মা, কি আর স্নান করিব, থাক। দাসী তাহা শুনিল না। রানীর গায়ের গহনা খুলিয়া খার খৈল মাখাইয়া দিল, দিয়া বলিল, মা, এখন ডুব দাও। রানী গলা জলে নামিয়া ডুব দিলেন। দাসী চক্ষের পলকে রানীর কাপড় পরিয়া, রানীর গহনা গায়ে দিয়া ঘাটের ওপর উঠিয়া ডাকিল, দাসিল দাসী পান কৌ, ঘাটের উপর রাঙাবো, রাজার রানী কাকনমালা, ডুব দিবি আর কত বেলা। রানী ডুব দিয়া উঠিয়া দেখেন, দাসী রানী হইয়াছে, তিনি বাদী হইয়াছেন। রানী কপালে চড় মারিয়া ভিজা চুলে কাঁপিতে কাঁপিতে কাকনমালার সঙ্গে চলিলেন। রাজপুরীতে গিয়া কাকনমালা পুরী মাথায় করিল। মন্ত্রীকে বলে, আমি নাইয়া আসিতেছি, হাতি ঘোড়া সাজাই নাই কেন? পাত্রকে বলে, আমি নাইয়া আসিব, দোল চৌদোলা পাঠাও নাই কেন? মন্ত্রীর পার্তের গরদান গেল। সকলে চমকিল, এ আবার কি? ভয়ে কেহ কিছু বলিতে পারিল না। কাকনমালা রানী হইয়া বসিল, কাঞ্চনমালা দাসী হইয়া রহিলেন। রাজা কিছুই জানিতে পারিলেন না। কাঞ্চনমালা আস্তা করে বসিয়া মাছ কোটেন আর কাঁদেন। হাতের কাকন দিয়া কিনিলাম দাসী, সেই হইল রানী, আমি হইলাম বাদী। কি বা পাপে সোনার রাজার রাজ্য গেল ছাড়, কি বা পাপে ভাঙিল কপাল কাঞ্চনমালার। রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন। রাজার কষ্টের সীমা নাই। গায়ে মাছি ভিন ভিন, সূঁচের জ্বালায় গা মুখ চিনচিন, কে বাতাস করে, কে বা ওষুধ দেয়। একদিন খার কাপড় ধুইতে কাঞ্চনমালা নদীর ঘাটে গিয়াছেন। দেখেন, একজন মানুষ একরাশ সুতা লইয়া গাছতলায় বসিয়া বসিয়া বলিতেছে, পাই 1000 সূচ তবে খাই তরমুজ, সূচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ তবে দিই রাজ্যপাট। রানী শুনিয়া আস্তে আস্তে গিয়া বলিলেন, কে বাছা সূচ চাও, আমি দিতে পারি, তা সূচ কি তুমি তুলিতে পারিবে? শুনিয়া
মানুষটা চুপচাপ সুতার পুটুলি তুলিয়া রানীর সঙ্গে চলিল। পথে যাইতে যাইতে কাঞ্চনমালা মানুষটির কাছে আপনার দুঃখের কথা সব বলিলেন। শুনিয়া মানুষ বলিল, আচ্ছা। রাজপুরীতে গিয়া মানুষ রানীকে বলিল, রানীমা রানীমা, আজ পিঠকুড়ুলির ব্রত, রাজ্যে পিঠা বিলাইতে হয়। আমি লাল সুতা নীল সুতা রাঙাইয়া দিই, আপনি গিয়ে আঙ্গিনায় আলপনা দিয়া পিঁড়ি সাজাইয়া দেন। ও দাসী মানুষ জোগাড় জাগার দিক। রানী আহ্লাদে আটখানা হইয়া বলিলেন, তা কেন, হইল হইল দাসী, দাসীও আজ পিঠা করুক। তখন রানী আর দাসী দুইজনেই পিঠা করিতে গেলেন। ও মা, রানী যে পিঠা করিলেন, আশকে পিঠা, চাষকে পিঠা আর ঘাসকে পিঠা। দাসী চন্দ্রমূলি, মোহনবাসী, ক্ষীরমুরলি, চন্দন পাতা এইসব পিঠা করিয়াছেন। মানুষ বুঝিল যে কে রানী আর কে দাসী। পিঠে সিটে করিয়া দুইজনে আলপনা দিতে গেলেন। রানী 1 মণ চাল বাটিয়া 7 কলস জলে গুলিয়া এই 1 গোছা সোনার নুড়ি ডুবিয়া সারা আঙ্গিনা লেপিতে বসিলেন। এখানে 1 খাবল দেন, ওখানে 1 খাবল দেন। দাসী আঙ্গিনার 1 কোণে একটু ঝাড়ঝুড় দিয়া পরিষ্কার করিয়া একটুকু চালের গুঁড়ায় খানিকটা জল মিশাইয়া এতটুকু ন্যাকড়া ভিজাইয়া আস্তে আস্তে পদ্মলতা আঁকিলেন। পদ্মলতার পাশে সোনার 7 কলস আঁকিলেন। কলসের ওপর চূড়া, 2 দিকে ধানের ছড়া আঁকিয়া ময়ূর, পুতুল, মা লক্ষ্মী, সোনা পায়ের দাগ এইসব আঁকিয়া দিলেন। তখন মানুষ কাকনমালাকে ডাকিয়া বলল, ও বাদি, এই মুখে রানী হইয়াছিস? হাতের কাঁকনের নাগন দাসী, সেই হইল রানী আর রানী হইল দাসী। ভালো চাস তো স্বরূপ কথা ক। কাঁকনমালার গায়ে আগুনে হলকা পড়িল। কাঁকনমালা গর্জিয়া উঠে বলিল, কে রে পোড়ার মুখ, দূর হবি তো হ। জল্লাদকে ডাকিয়া বলিল, দাসীর আর ওই নির্বংশের গর্দান্নেও ওদের রক্ত দিয়ে আমি স্নান করিব, তবে আমার নাম কাঁকনমালা। জল্লাদ গিয়ে দাসী আর মানুষকে ধরিল। তখন মানুষটা পুঁটলি খুলিয়া বলিল, সুতন সুতন নটখটি, রাজার রাজ্যে ঘটমটি, সুতন সুতন নেবর পো, জল্লাদকে বেঁধে থো। 1 গোছা সুতা গিয়া জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া থইল। মানুষটা আবার বলিল, সুতন তুমি কার? সুতা বলিল, পুঁটলি যার তার। মানুষ বলিল, যদি সুতন আমার খাও, কাকনমালার নাকে যাও। সুতার 2 গুটি গিয়া কাকনমালার নাকে ঢিবি হইয়া বসিল। কাকনমালা ব্যস্ত ম্যাস্তে ঘরে গিয়া বলিতে লাগিল, দুয়ার দাও, এটা পাগল, দাসী পাগল নিয়ে আসিয়াছে। পাগল তখন মন্ত্র পড়িতেছে, সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সূচ রাজার সূচে গিয়ে আপনিই পর। দেখিতে না দেখিতে হিল হিল করিয়া লাখ সুতা রাজার গায়ে লাখ সূচে পড়িয়া গেল। তখন সূচেরা বলিল, সুতার পরান শিলি শিলি, কোন ফুরন দি? মানুষ বলিল, নাগনদাসী কাকনমালার চোখ মুখটি। রাজার গায়ে লাখ সূচ উঠিয়া গেল। লাখ সূচে কাকনমালার চোখ মুখ সেলাই করিয়া রহিল। কাকনমালার যে ছটপটি। রাজা চক্ষু চাহিয়া দেখেন, রাখাল বন্ধু। রাজায় রাখালে কোলাকুলি করিলেন। রাজার চোখের জলে রাখাল ভাসিল, রাখালের চোখের জলে রাজা ভাসিলেন। রাজা বলিলেন, বন্ধু, আমার দোষ নিও না। 100 জন্ম তপস্যা করিয়াও তোমার মতো বন্ধু পাইব না। আজ হইতে তুমি আমার মন্ত্রী। তোমাকে ছাড়িয়ে আমি কত কষ্ট পাইলাম, আর ছাড়িব না। রাখাল বলিল, আচ্ছা, তা তোমার সেই বাঁশিটি যে হারাইয়া ফেলিয়াছি, একটি বাঁশি দিতে হইবে। রাজা রাখাল বন্ধুকে সোনার বাঁশি তৈয়ারি করাইয়া দিলেন। তাহার পর সূচের জ্বালায় দিনরাত ছটফট করিয়া কাকনমালা মরিয়া গেল। কাঞ্চনমালার দুঃখ ঘুচিল। তখন রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করেন। রাত্রে চাঁদের আলোতে আকাশ ভরিয়া গেলে রাজাকে লইয়া গিয়া নদীর ধারে সেই গাছের তলায় বসিয়া সোনার বাঁশি বাজান। রাজা গলাগলি করিয়া মন্ত্রীবন্ধুর বাঁশি শোনেন। রাজা, রাখাল আর কাঞ্চনমালার সুখে দিন যাইতে লাগিল।